আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা যশোর বোর্ড 2019-এ এসেছিল, যার উদ্দীপক হলো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু। পি কিউ আর প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে বিন্দু তিনটির অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে। এই পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর কি নির্দেশ করতেছে বলে দিছে। বলছে পি ভেক্টর এবং এর ওপর কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপের মান। তারপরে আবার অন্য প্রশ্ন, আমরা আগে প্রথমে ক নাম্বার প্রশ্নটা করি। তো পি ভেক্টর এবং কিউ ভেক্টর লাগবে। পি ভেক্টরটা আর কিউ ভেক্টরটা কি? এই যে দুইটা বিন্দুর মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর লিখব। দেওয়া আছে আমরা তিনটা বিন্দুর অবস্থান ভেক্টরই আগে নির্ণয় করে ফেলি, যেহেতু এটা একটা সৃজনশীল প্রশ্ন। পি বিন্দু দেওয়া আছে হলো 1 2 -1, তারপর কিউ বিন্দু দেওয়া আছে হলো -2 1 1, আর বিন্দু 3 1 -2, আর হলো 3 1 -2। চেক দিয়ে নেই, 3 1 -2। এবার দেখব, সুতরাং মূল বিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর যেটাই আমরা বলবো পি ভেক্টর। আমাদের প্রশ্ন বইলা দিছে কি বলতে হবে। তো আমাদের এই যে বিন্দুগুলো দিয়ে দিছে, এটার সাথে আই জে কে বসাই দিলেই হয়ে যাবে। 1 এর সাথে আই গুণ করলে আই, 2 এর সাথে জে গুণ করলে 2j, -1 এর সাথে কে গুণ করলে -k। তাহলে আমরা পি ভেক্টর পেয়ে গেলাম। তারপর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যেটাকে আমরা বলবো কিউ ভেক্টর, -2 এর সাথে আই গুণ করলে -2i, 1 এর সাথে জে গুণ করলে জে, 1 এর সাথে কে গুণ করলে কে। তারপরে আর এটাও বের করে ফেলবো, আর বিন্দুর অবস্থান ভেক্টর, আর ভেক্টর 3 এর সাথে আই গুণ করলে 3i, 1 এর সাথে জে গুণ করলে জে, -2 এর সাথে কে গুণ করলে -2k। সবাইকে ক্যাপ পড়ায় দেই। ওকে, আমরা ভেক্টরগুলো বের করে ফেলছি। আর ভেক্টরটা এই প্রশ্নে আমার লাগবে না, কিন্তু আমরা বের করে নিছি যাতে পরবর্তী অঙ্কটা করতে আমাদের সুবিধা হয়। তো এইবার আমাদের বলছে পি ভেক্টর এর উপর কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে এই দুইটা ডট গুণন লাগবে এবং পি ভেক্টরের উপর যেহেতু পি এর ভেক্টরের মান বের করতে হবে। দেখবো এখন পি ভেক্টর ডট কিউ ভেক্টর, পি ভেক্টরটা হলো i প্লাস 2j - k, ডট কিউ ভেক্টরটা হলো -2i প্লাস j প্লাস k। ডট গুণ করবো, i এর সহগ হলো 1, এখানে i এর সহগ -2, তাহলে 1 আর -2 গুণ করলে -2, j এর সহগ এখানে 2, j এর সহগ এখানে 1, 2 আর 1 গুণ করলে হবে 2, k এর সহগ এখানে -1 আর এখানে k এর সহগ +1, তাহলে -1 আর +1 মিলে হবে -1। তাহলে এখানে আমরা টোটাল ফলাফল আমরা পাইতেছি -1। যেহেতু পি এর ওপর, তাহলে পি ভেক্টরের মানটা বের করবো। পি ভেক্টরের মান √ পি ভেক্টরটা, এই যে এটা পি ভেক্টর, i এর সহগ হলো 1, তাহলে 1 স্কয়ার, j এর সহগ হলো 2, তাহলে 2 স্কয়ার, k এর সহগ -1, তাহলে -1 স্কয়ার। তাহলে এখানে আমাদের হইতেছে √ 1 + 4 + 1, তার মানে √6। তাহলে √6। এবার দেখবো, সুতরাং আমাদের প্রশ্ন যেভাবে বলছে পি এর ওপর, দেখবো সুতরাং পি এর ওপর কিউ এর লম্ব বিক্ষেপ, পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই কার উপর? পি ভেক্টর। তাহলে পি ভেক্টরের মান, ডট গুণনের মান পাইছি -1 আর পি ভেক্টরের মান পাইছি √6। তাহলে আমরা এটাকেই আমরা অ্যান্সার বলে দিতে পারি। তাহলে -1/√6, অ্যান্সারটা একটু চেক দিয়ে নিব। -1/√6 একদম ঠিকঠাক মিলে গেছে। তারপরের প্রশ্নটা বলছে পি কিউ আর বিন্দু
ত্বয়ের ক্রম সংযোজন দ্বারা গঠিত একটি সমকোণী ত্রিভুজ গঠন করে কিনা তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করে। তো আমাদের এখান থেকে ক নম্বরে আমরা তিনটা ভেক্টর বের করছি, সেই তিনটা ভেক্টর আমরা একটু লিখে নিব। তো লিখবো খ নাম্বার প্রশ্ন, মানে এই তিনটা বিন্দু সংযোগ করলে যে একটা ত্রিভুজ গঠন করে সেটা কি সমকোণী ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা তুমি কয়েকভাবে করতে পারো, আমরা যেভাবে করব সেইভাবে তুমি করতে পারো, অন্যভাবে ডট গুণনের সাহায্যও করতে পারো। আগে আমরা তিনটা ভেক্টর লিখে নিই, i + 2j - k। দেখবো ক হতে পাই, ক হতে পাই পি ভেক্টর, পি ভেক্টর হলো i + 2j - k, i + 2j - k। কিউ ভেক্টরটা -2i + j + k, -2i + j + k। আর ভেক্টরটা 3i + j - 2k, 3i + j - 2k। শেষেরটা একটু চেক দেই, 3i + j 2k। এইবার মনে করো আমাদের তিনটা বিন্দু, আমরা একটু সহজে যদি চিত্র অঙ্কন করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা পি, এটা কিউ, এটা আর। তাহলে এখানে আমাদের তিনটা ভেক্টর বলতে পারি, একটা হলো এটাকে আমি বলতে পারি পি কিউ ভেক্টর, এটাকে কিউ আর ভেক্টর, এটাকে আর পি বা পি আর ভেক্টর। আমরা প্রত্যেকটা ভেক্টরের মান বের করব, পি কিউ, কিউ আর, আর পি, এই কয়টা ভেক্টর বের করব। দেখবো এখানে পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টরটা হবে কি, আমাদের কিউ এরটা বিয়োগ পরে যেটা থাকে সেইটা বিয়োগ আগেরটা, তাহলে কিউ ভেক্টর বিয়োগ পি ভেক্টর। তাহলে আমাদের কিউ ভেক্টর আমরা যদি এভাবে লিখি, কিউ ভেক্টর ব্র্যাকেট দিয়ে তারপর মাইনাস দিয়ে পি ভেক্টরটা, এগুলো তো অবস্থান ভেক্টর তাই না। তো অবস্থান ভেক্টর দিয়ে আমরা কিভাবে একটা ভেক্টরের মান বের করি সেগুলো কিন্তু আমরা আগেই শিখছি। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করবো, -2i আর এটা -i আমরা দেখতে পাই এইভাবে, -2i + j + k, এগুলোর আগে সবগুলোর আগে মাইনাস, তাহলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -i -2j + k। তাহলে এখানে -2i আর -i মিলে কি হবে, -3i + j আর -2j কি হবে, -j, তারপরে +k আর +k মানে +2k। আমরা প্রত্যেকটা ভেক্টর বের করব, পি কিউ ভেক্টর বের করব এবং পি কিউ ভেক্টরটার মান বের করে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। পি কিউ ভেক্টরের মানটা বের করব, তাহলে i এর সহগ হলো -3, তাহলে -3 স্কোয়ার, j এর সহগ -1, তাহলে -1 স্কোয়ার, k এর সহগ 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই √ এখানে 9, এখানে 1, এখানে 4, 9 4 13 14, তার মানে √14। তো আমরা ভেক্টরের বর্গের মানটাও বের করে ফেলবো, √ দেখবো পি কিউ ভেক্টরের যে মান এটাকে আমরা স্কোয়ার করে দেব, স্কোয়ার করলে কত হবে, 40। আমরা পি কিউ ভেক্টরের মানের বর্গ করলাম, আমরা প্রত্যেকটা ভেক্টরের মানের বর্গ করে দেব। এবার আমরা পি কিউ করছি, এবার কিউ আর ভেক্টরটা আগে বের করব। তাহলে আমাদের আর ভেক্টরটা আগে লিখতে হবে, 3i + j - 2k, 3i + j - 2k, তারপর মাইনাস, তারপর মাইনাস দিয়ে আর লিখছি, এবার কিউ, এটা কিউ ছিল, i + 2j - k, না এটা কিউ ছিল না, এই যে আগেরটা প্রথমটা হলো কিউ, কারণ পরে যেটা থাকে সেটা আগে, -2i + j + k, -2i + j + k। এবার এটা ক্যালকুলেশন করব, 3i + j - 2k, এগুলো আগে মাইনাস, সবগুলোর চিহ্ন চেঞ্জ, +2i - j - k। তাহলে এখানে 3i আর 2i মিলে হয়ে যাবে 5i, j আর -j বাদ
-2k আর -k, তাহলে -3k। তাহলে আমরা এই ভেক্টরটার মান বের করে ফেলবো, কিউ আর ভেক্টরের মান √ এখানে 5² প্লাস জে তো নাই, তাহলে বাদ -3²। তাহলে এখানে আমাদের হবে 25 আর 9, 25 আর 9 34। তাহলে আমরা এই ভেক্টরটা যে পাইলাম এটার বর্গ বের করে ফেলবো, কারণ সমকোণী কিনা এই জন্য যাচাই করার জন্য আমাদের প্রত্যেকটার বর্গ লাগবে। তাহলে হবে 34। এবার কিউ আর এটা বের করছি, এবার আরেকটা হলো আরপি। আরপি বের করে ফেলবো, আরপি দেখবো, এবং আরপি ভেক্টর। তাহলে পি ভেক্টরটা আগে দেখতে হবে। পি ভেক্টরটা ছিল i + 2j - k, i + 2j - k বিয়োগ আর ভেক্টরটা লিখতে হবে। আর ভেক্টরটা ছিল 3i + j - 2k, 3i + j ছিল, আবার একটু চেক দেই, +j - 2k +j - 2k। তাহলে এটা ক্যালকুলেশন করি, মানে মান বের করে বর্গ বের করতে হবে, মাইনাস, তাহলে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, -j + 2k। তাহলে এখানে i আর 3i মিলে হবে 4i, 2j আর -j মিলে হয়ে যাবে +j - k, আর +2k হয়ে যাবে +k। এবার আমরা লিখব মান বের করব। সুতরাং আর পি ভেক্টরের মান √ i এর সহগ 4, তাহলে 4² j এর সহগ 1, তাহলে 1² k এর সহগ 1, 1²। তাহলে 16 1 1, 16 1 + 1, তার মানে √ 18। তাহলে লিখব আর পি ভেক্টরের যে মান সেটার বর্গ হবে কত, 18। এবার আমি দেখব কোনটা ছোট দুইটাকে, এগুলো তো সবগুলো স্কয়ার করেছি, এটা 18, এটা 34, এটা 14, ছোট দুইটাকে যোগ করব, সবগুলো স্কয়ার আছে। দেখবো দেখা যায় পি কিউ আর পি, দেখা যায় পি কিউ স্কয়ার যোগ আর পি ভেক্টরের, মানে দুইটা ভেক্টরের বর্গের যোগফল, দুইটা ভেক্টরের মানের বর্গের যোগফল অন্যটার সমান হয় কিনা দেখতে হবে। অন্যটা কত আছে, কিউ আর, কিউ আর কত, কিউ আর কি ইকুয়াল হয়, এই দুইটা যোগ করলে আমাদের হবে, আমরা যোগ করতে পারি একদম, এই দুইটাকে আমরা যোগ করি, তাহলে আমাদের ভালো হবে। পি কিউ এটা পাইছিলাম হলো কত, 14 আর এটা 18, তাহলে একটা পাইছি 14 আর একটা পাইলাম 18, তাহলে সেটা হলো 32। আর আরেকটা কি, কিউ আর ভেক্টরের বর্গের মানটা পাইছি আমাদের কত পাইছি, 34, সমান হয় নাই কিন্তু 34। যদি সমান হইতো, বর্গের দুইটার বর্গের যোগফল তৃতীয়টার বর্গের সমান হইলে আমরা বলতে পারি সমকোণী। লিখবো অর্থাৎ পি কিউ ভেক্টরের মানের বর্গ, মানে আমাদের ছোট দুইটা দিয়ে যাচাই করতে হয় সবসময়, এটা মনে রাখবা, ছোট দুইটাকে যোগ করব, বড়টা গিয়ে যদি রাখি তাহলে তো জীবনে মিলবে না, সমকোণী হইলেও মিলবে। তো সেজন্য আমরা সবসময় ছোট দুইটাকে বর্গ করে যোগ করে দেখবো বড়টার বর্গের সমান হয় কিনা, ইকুয়াল নট কিউ আর ভেক্টরের স্কয়ারটা, মানে এই দুইটার বর্গের যোগফল এইটার বর্গের সমান হয় নাই। সুতরাং বিন্দু তিনটি সমকোণী ত্রিভুজ গঠন করে না, সমকোণী ত্রিভুজ গঠন করবে না, গঠন করবে না, এটাই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। তোমরা এছাড়া এই যে আমরা তিনটা ভেক্টর, তুমি যদি এভাবেও করতে পারো যে পি কিউ ভেক্টর বের করবা, কিউ আর ভেক্টর বের করবা, আর পি ভেক্টর বের করবা, তারপর ডট গুণন করবা, পি কিউ আর ডট গুণন করবা, দেখবা শূন্য হয় কি না,
তারপর কিউ আর এবং আরপি ডট গুণন করবা, তারপরে পি কিউ আবার আরপি ডট গুণন করবা, দেখবা তিনটার যে কোনো একটা ডট গুণনের ফলাফল শূন্য হয় কিনা। যদি শূন্য না হয় কোনোটাই, তাহলে আমাদের সমকোণী হবে না, আর শূন্য যদি হয় তাহলে লম্ব হবে, আর লম্ব হওয়া মানেই তো সমকোণ। তবে এই পদ্ধতিটা অবলম্বন করাটাই আমার মনে হয় ভালো হবে। তো যেটা ইচ্ছা সেটাই করা যাবে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।